এবার আমরা দেখবো সিস্টার মাযহাবে সিস্টারদের কি মর্যাদা দেওয়া হয়েছে। তার যেহেতু দাবি হানাফি মাযহাব নাকি মেয়েদেরকে অনেক মর্যাদা দিয়েছে, তো চলুন কিছু ফতোয়া দেখে আসি। এটা হচ্ছে হিদায়া দ্বিতীয় খণ্ড 48 নম্বর পৃষ্ঠা। আমাদের হিদায়া নাকি কোরআনের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক, হিদায়াতে লেখা আছে এটা নাকি কোরআনের মতো মানে কোরআনের মতো তারা এই বই রচনা করেছে। হুম। তো দেখুন, ফতোয়াটা দেখুন একটু। কোন মুসলমান যদি মদ বা সুয়রের বিনিময়ে বিবাহ করে তাহলে বিবাহ জায়েজ হবে, আর স্ত্রী মোহরে মেসেল পাবে। এখন হানাফি যুবক যারা আছে, বেরোজগার, যাদের কোনো ইনকাম নাই, তাদের জন্য সুখবর। মদ কিনতেও টাকা লাগে, কিন্তু চোর তো রাস্তায় ঘুরে বেড়ায়, তো রাস্তা থেকে একটা চোর তুলে নিয়ে চলে আসবা, দিয়ে বিয়ে করবা। বিয়ে জায়েজ, মোহর হিসাবে বিয়ে, মানে এইটা মোহর হিসাবে দেওয়া জায়েজ। হুম। ঠিক হানাফিতে। আও, এটা হচ্ছে ফতোয়া আলমগীরি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 622। সিস্টার মাযহাবে সিস্টারদের ভার্জিনিটি কিভাবে টেস্ট করবেন, দেখুন ফতোয়া। যদি স্ত্রীর কুমারী হওয়ার ব্যাপারে মহিলাদের সন্দেহ হয়, তবে স্ত্রীকে পরীক্ষা করে দেখা হবে। কেউ কেউ বলেন মহিলা কুমারী না অকুমারী তা পরীক্ষা করে দেখার জন্য তাকে দেয়ালের উপরে পেশাব করার জন্য বলা হবে। যদি দেওয়ালের উপর নিক্ষেপ করে পেশাব করা সম্ভব হয়, তবে সে কুমারী বলে গণ্য হবে, অন্যথায় অকুমারী বলে গণ্য হবে। কেউ কেউ বলেন মুরগির ডিম দ্বারা এ বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। যদি ডিমটি জনিদারে অভ্যন্তরে ঢুকে যায়, তবে সে অকুমারী বললে অকুমারী মহিলা বলে গণ্য হবে, আর যদি ডিম জনিদার অভ্যন্তরে না ঢুকে, তবে সে কুমারী বলে গণ্য হবে। বাহ! সিস্টারদের খুব মর্যাদা দিয়েছে হানাফি মাযহাব। এই হচ্ছে সিস্টারদের মর্যাদা। হ্যাঁ, যাই হোক, যেহেতু আমাকে তোমরা অনেক কিছু বলেছো, আমাকে তো বলেই দিয়েছো মুরতাদ, ইহুদি দালাল, খ্রিস্টান দালাল। জাকির নায়েক হানাফি মাযহাব নিয়ে কোনো কথাই বলেনি। হুম। হানাফি মাযহাবের বিরুদ্ধে কোনো কথাই বলেনি, তাতেই তাকে একদম বলে দিল যে দেওবন্দিরা ফতোয়া দিয়ে দিল যে জাকির নায়েক পথভ্রষ্ট, জাকির নায়েক ইহুদির দালাল। হ্যাঁ, বেরেলভিরা ফতোয়া দিয়ে দিল জাকির নায়েক কাফের। তা তোমরা তো আমাকে দিয়েছো, তা এখন দিব মাস। আর যেহেতু এটা লাস্ট আমার লাইভ হচ্ছে, হ্যাঁ, এরপরে আমি হয়তো আর আসছি না এই লাইনে। মাঝে মাঝে হয়তো দু একটা ভিডিও বানাতেও পারি, নাও পারি, ঠিক নাই। হ্যাঁ, তো সিস্টারদের নাকি খুব মর্যাদা দেওয়া হয়েছে। এ হচ্ছে সিস্টারদের মর্যাদা। হ্যাঁ। আর নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, অমুসলিম, তাদের উদ্দেশ্যে বলি, এই যে এই ফতোয়ার যে কিতাবগুলো থেকে তারা মাঝে মাঝে দেখায় যে দেখো ইসলাম বলছে এটা, এটা আসলে ইসলাম বলেনি রে ভাই, ইসলামের হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, ইসলামের মূল দলিল, এগুলো ফতোয়ার দলিল। এগুলো আলেম ওলামা মিলে লিখেছে, তাদের মাথায় মগজে যা এসেছে তারা লিখে দিয়েছে। তো এগুলো দিয়ে ইসলামকে যাচাই করার কোনো মানে হয় না। হ্যাঁ, এগুলো সিস্টার মাযহাবের ফতোয়া। চলুন পরবর্তী দেখুন। এটা হচ্ছে ফতোয়া আলমগীরি দ্বিতীয় খণ্ড 39 এবং 40 নম্বর পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো। এখনই গুগল করেন, গুগল থেকে ডাউনলোড করে নিন, এরপর মিলিয়ে নিন। এটা দেখুন, বাবা ও মেয়ে কিভাবে মানে করবেন একটু দেখুন। পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পেয়ে স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এতে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না, যতক্ষণ পর্যন্ত না তার জননেন্দ্রিয় আরো বেশি শক্ত হয়। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টারদের মর্যাদা, সিস্টার মাঝাবে সিস্টারদের মর্যাদা। হুম। মানে বাপ, মানে একটা পুরুষ, তার একটি মেয়ে আছে, মানে প্রাপ্তবয়স্ক মেয়ে সন্তান আছে, তো বউকে রেখেছে, বউ আসেনি, বউ আসেনি, তো কি হয়েছে, মেয়ের কাছে চলে যাব, মেয়ের কাছে গিয়ে ওটা মানে প্রবেশ করাবে, যা করার করবে, যা লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। সিস্টারদের মর্যাদা এগুলো। তারপর এটা দেখুন, ফতোয়া আলমগীর দ্বিতীয় খণ্ড 172 নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার 13, পিতা পুত্র মা ও কন্যা। মাসালা নাম্বার 13, একদম ওই যে এই লাইন থেকে শেষের 5 লাইন। দেখুন, পিতা পুত্র উভয়ে যদি একই সাথে মা ও কন্যার সাথে সঙ্গম করে, তবে তাদের উপরই স্ত্রীর মোহর অজীব হবে না। যদি পিতা ও পুত্র কোনো অপরিচিতা দুই মহিলাকে বিবাহ করে এবং একজনের বিবাহিতা স্ত্রীর সাথে অপরজন বাসর রাত্র যাপন করে এবং সঙ্গম করে, তবে সঙ্গমকারীদের উপর সঙ্গমকৃত মহিলাদের জন্য উপর ওয়াজিব হবে এবং তাদের নিজ বিবাহিতা স্ত্রীদের জন্য কোনো কিছু ওয়াজিব হবে না। মানে পিতা ও পুত্র একসাথে মা ও কন্যার সাথে সঙ্গম করো, বাহ!
সিস্টারদের মর্যাদা। চমৎকার। দেখুন, ফতোয়া আলমগীরি 2য় খণ্ড 36 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, তোমরা হানাফি মাযহাব নিয়ে খুব গর্ব করো না, গর্ববতী হয়ে যাও তোমরা। দেখো, মাসালা নাম্বার 2, কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার যদি একীভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এ মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না, কেননা এ মিলন যোনিদ্বার দিয়ে হয়েছে, তা নিশ্চিত রূপে বলা যায় না। কিন্তু মহিলা যদি এতে গর্ভবতী হয়ে যায় এবং এ কথা জানা যায় যে ওই সহবাসের কারণেই মহিলা গর্ভবতী হয়েছে, তাহলে হুরমত সাব্যস্ত হবে। আল বাহারুর রাইক থেকে ফতোয়া নকল করেছে। বাহ! কিভাবে যে সঙ্গম করে, বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার একীভূত হয়ে যায়, মানে আমি এটা মানে আমার মানে মাথায় আসছে না বিষয়টা। যেহেতু আমি এখনো অবিবাহিত, সুতরাং এই বিষয়গুলো আমি জানি না। আর এটা কিভাবে সম্ভব আমার সেটা আমার মাথায় আসছে না, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমি। এটা কিভাবে যে তারা করে আল্লাহ ভালো জানে, আর তাদের কাছ থেকে হয়তো আমাদের শিখতে হবে এগুলো। তো যাই হোক, এটা সিস্টারদের মর্যাদা। তারপরে দেখুন, ফতোয়া আলমগীরের 1ম খণ্ড 496 নম্বর পৃষ্ঠা। সমকামিতা, এলজিবিটি মানে যেগুলো নাস্তিকরা প্রচার করে। দুই মহিলা যদি একে অপরের সাথে মন্দ কাজে লিপ্ত হয় আর তাদের বীর্য নির্গত হয়ে যায়, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় ভঙ্গ হবে না। বীর্য নির্গত হলেও কাফফারা ওয়াজিব হবে না। বাহ! মানে দুই মহিলা সমকামিতায় লিপ্ত হবে রোজা অবস্থায়, বীর্য যদি বের হয় তাহলে রোজা ভাঙবে, আর বের না হলে রোজা ভাঙবে না। সিস্টার মাঝহাবে সিস্টারদের মর্যাদা, কি আর বলবো। এটা হচ্ছে হিদায়া 2য় খণ্ড 364 নম্বর পৃষ্ঠা। কেউ যদি অন্য রমণীর সঙ্গে জরায়ুর বাইরে সঙ্গম করে তাহলে শাস্তির বিধান করা হবে। আচ্ছা, এখানে দেখুন, কেউ যদি অন্য রমণীর গুহদ্বারে সঙ্গম করে কিংবা কোনো পুরুষের সাথে সমকামিতা করে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে তার উপর হজ নেই, তবে তাকে শাস্তি প্রদান করা হবে। বাহ! মানে পুরুষের সাথে সমকামিতা করবে, হজ থাকবে না, তবে শাস্তি দেওয়া হবে। যাই হোক, ভালো একটা ফতোয়া। আর রমণীর গুহদ্বারে সঙ্গম করা, এগুলো কি আপনারাই বুঝুন। তারপরে দেখুন, এটা হিদায়াতে তখন 364 নম্বর পৃষ্ঠাতে আছে। কেউ যদি এমন নারীকে বিবাহ করে যাকে বিবাহ করা তার জন্য হালাল নয়, অতঃপর তার সাথে সহবাস করে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে তার উপর হজ জারি হবে না। কিন্তু ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ শাফি রাহিমাহুল্লাহ বলেন তারপর হজ জারি হবে। বাহ, চমৎকার। তারপর দেখুন, এটা তো একদম মারাত্মক। মৃত, মানে মৃত, মানে এখন জীবিত ছিল, এখন মৃতর সাথে করবে এরা। দেখুন, মৃত আর চতুষ্পদ জন্তু একসাথে চলে আসছে। হ্যাঁ, অপরে দেখুন, চতুষ্পদ প্রাণীকে আহ চতুষ্পদ প্রাণীকে চুম্বন করায় যদি বীর্য নির্গত হয় তবে রোজা ফাসিদ হবে না। চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করায় যদি বীর্য নির্গত হয় তবে রোজা ফাসিদ হবে না। চতুষ্পদ জন্তু অথবা মাইয়াতের সাথে যদি সহবাস করে কিংবা জীবিতদের লজ্জাস্থান ছাড়া অন্য স্থান দিয়ে সহবাস করলে বীর্য নির্গত না হয় তাহলে রোজা ভাঙবে না। খুবই সুন্দর ফতোয়া। তারপর দেখুন, এতক্ষণ তো অ্যাডাল্ট ছিল, এখন শিশুদের কাছে চলে এসেছে এরা। ফতোয়া আলমগীর 2য় খণ্ড 39 নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার 11। যে বালিকাকে দেখলে কামোদ্দীপনা সৃষ্টি হয় না, এমন বালিকার সাথে সহবাস করলে হুরমত প্রমাণিত হবে না। আর লাস্টে দেখুন, সুতরাং 4 বছরের কোনো বালক যদি নিজের পিতার স্ত্রীর সাথে যৌন মিলন করে তবে এর দ্বারা হুরমত সাব্যস্ত হবে না। সায়েন্স কোথায় গিয়েছে ভাই? 4 বছরের বালক, মানে মানে এটা কোন ধরনের, মানে এদের চিন্তা ভাবনা যে কি লেভেলের আল্লাহ ভালো জানে। মানে 4 বছরের বালক, 4 বছরের বালক নাকি তার, মানে আর বললাম না যা লেখা আছে। তারপর দেখুন, মানে শাফিঈ, হাম্বলী, মালিকি 3 মাযহাবের ফতোয়া হচ্ছে যে নফল সালাতে কোরআন মাজিদ দেখে আমরা সালাত আদায় করতে পারবো। কিন্তু হানাফিদের ফতোয়া হচ্ছে কোরআন মাজিদ দেখে মানে পড়া যাবে না। তার জন্য তাদের কেমন ফতোয়া দিয়েছে দেখুন। ইবনে নুজাইম হানাফি, মৃত্যু 977 হিজরি, বলেন, আর যদি কোনো নামাজি ব্যক্তি নামাজে মুসহাফ অর্থাৎ কোরআন মাজিদ দেখে কিরাত পড়ে তাহলে তার নামাজ ফাসাদ হয়ে যাবে, অর্থাৎ নামাজ বাতিল।
কিন্তু যদি কোনো নামাজে কোনো মহিলার গুপ্তাঙ্গে লালসার দৃষ্টিতে তাকিয়ে নামাজ পড়ে, তাহলে নামাজ ফাসেদ হবে না। আল আসবাহ আলী ইবনে নুজাইম হানাফি, পৃষ্ঠা 360। তোমরা তো আরবি পণ্ডিত, আরবি দেওয়া আছে, আরবি দেখে নিও, ঠিক আছে? মানে চিন্তা করুন, মানে এদের কথা হচ্ছে কি, আমরা সালাত আদায় করব, সামনে ভিডিও অন করে দিব, একদম পর্নোগ্রাফি ভিডিও চলবে, আর সালাত আদায় করব, তাতে সালাত বাতিল হবে না। কিন্তু কোরআন মাজিদের মুসহাফ দেখে আমরা কোরআন মাজিদ পড়তে পারবো না। বাহ! মানে তিন মাযহাবের বিরোধিতা করতে গিয়ে এটা হচ্ছে সিস্টারদের মর্যাদা। আচ্ছা, এটা হচ্ছে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড যারা আছে তাদের জন্য দারুণ অফার। দেখুন, হিদায়া 2য় খণ্ড 16 নম্বর পৃষ্ঠা। আর কোন স্ত্রীলোক যদি দাবি করে যে অমুক তাকে বিবাহ করেছে, আর এর উপর সে সাক্ষ্য পেশ করে, আর কাজী তাকে তার স্ত্রী বলে রায় দেন, কিন্তু বাস্তবে সে তাকে বিবাহ করেনি, তাহলে ওই স্ত্রীলোক তার সঙ্গে বসবাস করতে পারবে এবং তাকে সহবাসের সুযোগ দিতে পারবে। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড যারা রয়েছেন তাদের জন্য সুখবর, দারুণ অফার। যারা গার্লফ্রেন্ড আছেন, আপনারা এক কাজ করবেন, দুজন সাক্ষী নিয়ে যাবেন কোর্টে, আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবেন, দিয়ে বলবেন যে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করেছে, তাহলে জাস্ট হয়ে গেল। তার সাথে একদম আপনি সেক্স করতে পারবেন, নো প্রবলেম। তারপরে দেখুন পৃষ্ঠা নাম্বার 19, 2য় খণ্ড হিদায়া, পৃষ্ঠা নাম্বার 19। আজাদ, বিবেকবান ও প্রাপ্তবয়স্কের বিবাহ তার সম্মতিক্রমে সংঘটিত হয়, যদিও কোনো ওয়ালি এ সংগঠন সম্পন্ন না করে, কুমারী হোক বা অকুমারী। মানে বিয়েতে অভিভাবকের প্রয়োজন নেই, মানে একদম হাদিস বিরোধী ফতোয়া, অভিভাবকের প্রয়োজন নেই। তারপর দেখুন হিদায়া 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 32। কোনো মহিলা যদি কোনো পুরুষকে নিজের সঙ্গে তার বিবাহ করে নেওয়ার অনুমতি দেয়, আর সে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করে, তাহলে তা জায়েজ হবে। হ্যাঁ, ইমাম জুফার, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো জায়েজ হবে না, কিন্তু আবু হানিফার মতো জায়েজ হবে। বাহ! চমৎকার ফতোয়া, চমৎকার।